নমস্কার বন্ধুরা, যারা যুবসাথী প্রকল্পেতে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ১,৫০০ টাকা বা ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসের থেকে নতুন একটি আপডেট সামনে এসছে। কবে টাকা পাবে বা কবে টাকা আসতে পারে, কারা পাবে, আর আপনাদের এখন কি করা উচিত, সব কিছু আজকে একেবারে পরিষ্কার করে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন সময় না নষ্ট করে সরাসরি ভিডিওতে আসা যাক। ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই SMS বা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন যুবসাথীর টাকা নিয়ে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা জমা হবে। অর্থাৎ যদি আপনার কাছে সেই SMS এসে থাকে তাহলে আপনার চিন্তার কিন্তু কোনো কারণ নেই, আপনার টাকা আসবেই, এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে। এমনকি তার সাথে এটাও বলা হচ্ছে অযথা ব্লক অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই, ধৈর্য ধরে একটু ওয়েট করলেই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাদেরকে অবশ্যই একবার IFMS পোর্টাল নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে চেক করতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেলস ঠিক আছে কিনা। যদি সেখানে গিয়ে আপনারা দেখেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল বা কোনো এরর দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বিডিও, STO অফিস অথবা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর সবচেয়ে বড় আপডেট হলো, অফিস সূত্রে জানা গেছে 1 এপ্রিল 2026-এর মধ্যে সব পেন্ডিং পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদেরও 1 এপ্রিলের মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু ধৈর্য ধরতে হবে। এবার দেখে নেওয়া যাক কি কি কারণে টাকা দেরি হচ্ছে। 1 নাম্বার, ডিবিটি এনেবল না থাকা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এনেবল না থাকে তাহলে টাকা ঢুকবে না। এর সলিউশন একটাই রয়েছে, ব্যাংকে গিয়ে ডিবিটি অ্যাক্টিভেট করাতে হবে আপনাকে। তার জন্য ব্যাংক থেকে আপনাকে একটি ফর্ম দেবে, সেইখানে ফর্মটা ফিল আপ করে জমা করলে ব্যাংক কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে বা আপনার আধারে ডিবিটি অ্যাক্টিভেট করে দেবে। অর্থাৎ যখনই আধারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেইখানে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। 2 নাম্বার, আধার লিঙ্ক না থাকা। যদি আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে তাহলে সমস্যা হবে। এর সলিউশন একটাই হচ্ছে আধারটা লিঙ্ক করানো। আপনি ব্যাংকে যাবেন, KYC করবেন, আধার লিঙ্ক, আপনার আধার লিঙ্ক যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, এরকম কিন্তু হবে না। আপনার টাকা কিন্তু ঠিক টাইমে ঢুকে যাবে যখনই পাঠানো হবে। আরেকটা কি, 3 নাম্বার, ভেরিফিকেশন পেন্ডিং। আপনার অ্যাপ্লিকেশন এখনও ভেরিফিকেশন স্টেজে রয়েছে বা থাকতে পারে ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে। যদি আপনারটা পেন্ডিং রয়েছে এই মুহূর্তে, যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। 4 নাম্বার হচ্ছে ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস। ফর্ম ফিল আপ করার সময় যদি অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ভুল থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। অনেকেই যেটা লক্ষ্য করেছি আমরা, সেটা হচ্ছে অনেকে ব্যাংকের পাসবুকের যে জেরক্স কপির সাথে অ্যাটাচ করেছেন সেইখানে স্পষ্টভাবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড এগুলো লেখা নেই। তো সেরকম থেকে যারা ডেটা এন্ট্রি করছিলেন সেই মুহূর্তে তারা কিন্তু সেগুলোকে আলাদা জায়গায় সরিয়ে রেখেছে, রিজেক্টেড নয়, মানে ফর্মটা তাদের এন্ট্রি করতে পারেনি যেহেতু তাদের ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস রয়েছে। তারা লিখেছেন, তারা ফর্মের মধ্যে সঠিক লিখেছেন, কিন্তু যেহেতু তার ক্লিয়ার নেই তার জন্য ওনারা কিন্তু এটা ফিল আপ করতে পারেননি। 5 নাম্বার পয়েন্ট, সার্ভার প্রসেস ডিলে। অনেক সময় টেকনিক্যাল ইস্যুর জন্য টেকনিক্যালি ডিলের কারণও হতে পারে পেমেন্ট লেট হয়। এই কারণগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে টাকা দিতে দেরি হচ্ছে। এবার প্রশ্ন, কিভাবে স্ট্যাটাস চেক করবে? এর কিন্তু দুটোই উপায় রয়েছে, আমরা সবাই জানি। আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই, গুগলে গিয়ে প্রথমে যুবসাথী লিখে অফিসিয়াল পোর্টালে গিয়ে চেক করতে হবে, অথবা IFMS পোর্টালে গিয়ে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে হবে। যে কোনো একটা চেক করলে আপনার কিন্তু এখানে হয়ে যাবে। যেহেতু যুবসাথীর পোর্টাল এখনও খোলেনি তাই আপনাদেরকে আমি বললাম দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে IFMS, এইখানে গিয়ে নো ইয়োর পেমেন্ট ডিটেলসে যখন আপনি স্ট্যাটাস চেক করবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক ডিটেলসটা ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে 100% আপনার টাকা কিন্তু ঢুকবে। যদি আপনার কাছে SMS এসে থাকে আর ব্যাঙ্ক ডিটেলস ঠিক থাকে তাহলে খুব সম্ভবত 1 এপ্রিলের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসতে পারে। তাই অযথা চিন্তা না করে একটু সময় অপেক্ষা করুন। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই লাইক করবেন আর
এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।